প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল পড়া রোধে বিস্ময়কর একটা ফর্মুলা, যেটা জানলে আপনি চমকে যাবেন। চলুন জানাচ্ছি সে ফর্মুলাটা কি। চুল পড়ার সমস্যায় আমরা সবাই কম বেশি ভুগি। কারো চুল কম পড়ে, কারো চুল বেশি পড়ে। অনেকের এত বেশি পড়ে যে চিরুনি কালো হয়ে ভরে ভরে চুল আসে। চুল পড়তে পড়তে ছেলেদের ক্ষেত্রে টাক পড়ে যায়, মেয়েদের ক্ষেত্রে মাথার সিঁথি পাতলা হয়ে যায় বা চুল এত পাতলা হয়ে গেছে যে দেখতে খারাপ লাগে। এছাড়া এই চুলগুলোর মধ্যে কোনো ধরনের ডিজাইন করলেও কিন্তু ভালো লাগে না বা করার মতো অবস্থাও থাকে না, চুল এত পাতলা হয়ে যায়। আবার শীতকাল এলে অনেকের প্রচুর চুল পড়ে, আগের থেকে বেড়ে যায়। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমি আপনাদের জন্য একটা বিস্ময়কর ফর্মুলার কথা বলবো। এটার জন্য প্রথমেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হাতে নেওয়া খাঁটি নারকেল তেল। যদি আপনার কাছে হাতে নেওয়া খাঁটি নারকেল তেল না থাকে তাহলে নারকেল থেকেও আপনারা তেলটা হাতে বের করে নিতে পারেন। এখন শীতকাল, নারকেল থেকে প্রচুর তেল পড়ে, তাই আপনারা এখনই এই কাজটা করলে সারা বছর ভালোই ব্যবহার করতে পারবেন। কেউ যদি এতটুকুও না পারেন তাহলে আপনি রেগুলার যে তেলটা ব্যবহার করেন বা বাজারে কিনতে পাওয়া যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিলেও চলবে। এবারে ওই নারকেল তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ কালো জিরা। অবশ্যই কালো জিরা দিতে হবে। এখানে কালো জিরাই হচ্ছে মূল উপাদান, কারণ কালো জিরা হলো সকল রোগের মহা ঔষধ। 1 চামচ কালো জিরা, তার পাশাপাশি দেবেন 1 চামচ মেথি ও মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে দেবেন। যদি সম্ভব হয় 4-5টা জবা ফুল যদি দিয়ে দিতে পারেন তাহলে ভালো হয়, আর যদি না হয় তাহলে শুধু পেঁয়াজ, মেথি আর কালো জিরা দিলেই চলবে। এবারে এই তেলটাকে চুলার একদম লো হিটে বসিয়ে রাখুন। লো হিটে বসিয়ে রাখতে রাখতে দেখবেন যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো রং পরিবর্তন হয়ে এগুলো একটু বাদামি বা সোনালি বর্ণ হয়ে গেছে, আর তেলের কালারটাও পরিবর্তন হয়ে গেছে। ঠিক ওই সময় নামিয়ে ফেলুন। নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপরে আপনারা এটাকে ছেঁকে ফেলুন। ছেঁকে ফেলার পরে আপনারা এই তেলটাকে চুলে লাগান। যদি কেউ মনে করেন যে আমি যদি আবার একটু কুসুম গরম করে চুলে লাগাই, হ্যাঁ সেটাও পারবেন। চুলে লাগানোর পরে যদি সম্ভব হয় আপনারা আধা ঘন্টা রোদে বসে থাকুন। কেননা এটা খুবই প্রাচীন একটা টোটকা যে তেল লাগানোর পরে রোদে বসে থাকলে ওই রোদের ফলে স্কাল্প তেলটাকে খুব ভালো শুষে নেয় এবং এটা আপনার মাথার ত্বকে ভিটামিন ডিও যোগায়। এটা তখন চুলের গোড়া মজবুত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই এভাবে আপনারা যখন তেলটাকে ম্যাসাজ করবেন মিনিমাম 1 মাস যদি করেন তাহলে আপনি অবিশ্বাস্য রেজাল্ট দেখবেন। এটা খুবই উল্লেখযোগ্য একটা ফর্মুলা, যেটা ব্যবহার করে আমি নিজে উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের জানতে হবে চুল কিসের তৈরি। চুল প্রোটিনের তৈরি। তাই যাদের চুল পড়ার সমস্যার বেশি তারা সেক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার একটু বেশি বেশি করে খাবেন। খাদ্য তালিকায় মাছ, মাংস, দুধ, ডিম, বাদামের মতো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো রাখবেন, প্রোটিন জাতীয় খাবারগুলো রাখবেন। আর প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ কিছু না কিছু খাবার খাওয়ার চেষ্টা করুন। ভিটামিন সি যে আমাদের ত্বক ও চুলের জন্য ভালো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।